الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন চরমনের মাহফিল অগ্রহণ তৃতীয় দিন প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ সহি সালামতে বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রায় 3 জনের মতো আমার ভাই মাহফিলে আসছিলেন, তারা চিরতরে বিদায় হইয়া জানাজা নামাজ পড়াইয়া বিদায় দিয়া দিলাম এখান থেকেই। আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। আগামী দিন এই বেহেশতের বাগান এইভাবে আর একখানে থাকবে না, কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। প্রথম থেকেই বলা হইতেছে, ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, চরমনের মাহফিল কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক পরিচয় তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। বলা হয়েছিল অনেক জায়গায় ওরস করে, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। ওরস মানে ফুর্তি, আনন্দ, আনন্দ ফুর্তি। কিন্তু এখানে তো আনন্দ ফুর্তি দূরের কথা, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেদের অপরাধের কথা, গুণের কথা মনে করি না, আল্লাহর কাছে মাপের জন্য কান্দাকাটি করি। কথা ঠিক না? মূল ব্যাপার হলো
দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি। বারবার বলা হইতেছে মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে বসবাস করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে না, নাহলে পূজা আশ্রা করবে কেন? ওদের ধর্মীয় নিয়ম নীতি ওরাও তো পালন করে। খ্রিস্টান তারাও করে, অন্যান্য বিজাতি যারা আছে তারাও করে। আমরা মুসলমান, আমরাও তো আখেরাত বিশ্বাস করি, কথা ঠিক না? তাই একটা হলো দুনিয়ার জিন্দিগি আর একটা আখেরাতের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিটা কেমন? দেখতে না দেখতে শেষ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে বাংলাদেশের ভিতরে গান গায়ক জানেন, ফিরোজ শাহী যখন স্টেজে উঠা গানে টান দিছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই অবস্থায় পড়ে গেছে। এরপর দেখে নাই, আল্লাহ দেখাইলেন যে তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই, কথা ঠিক না? দুনিয়ার মামলায় একবারও নয় 5 বারও যদি কেউ ঠগে, ওই মামলায় কিন্তু চেষ্টা করলে আবার জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছেন, ঠকছেন, আবার আপিলের সুযোগ জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকলে আন্তর্জাতিক। অনেক কি আপিলের সুযোগ আছে না না? কিন্তু আখেরাতের যে 5টা মামলা আপনার আমার উপর দাঁড় হয়ে আছে, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসেরাতের মামলা, যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওই মামলার তদবিরের জায়গা কিন্তু দুনিয়াতে। একবার যদি খোদা নাখাস্তা কেউ এই আখেরাতের মামলায় ঠগে, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার সুযোগ আছে নাই। এই মামলার তদবিরের জন্যই ওই আখেরাতের জিন্দিগিতে আমরা যেন পথ চলতে পারি, বেহেশতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এর জন্যই চরমনাই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? তার ইবাদতের জন্যে। বলেন কিসের জন্যে? ইবাদত শব্দের অর্থ বারবার আমরা শুনতেছি, আবারও বলছি, ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? আর এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলা না, বাংলা অর্থ বিশ্বাস না, মানে মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর উর্দুতে বলে গোলামি, কথা ঠিক না? আর ঈমান মানে বিশ্বাস। তাই যেই কথাটা বলতে চাইছিলাম, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এখন কথা হলো যে অনেক মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করার পরেও আমাদের চিন্তা, ধ্যান, ধারণা সব কিন্তু বিদেশি কালচার, বিদেশি কালচার, ইহুদি নাসারা বিজাতিদের কালচারে অনেকে আমরা অভ্যস্ত, কথা ঠিক না? অনেকের কাছে ইসলামের রীতিনীতি, কালচার, আদর্শ, সংস্কৃতি ভালো লাগে না, কথা ঠিক কিনা? এই না লাগার পিছনে কারণ হলো বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন বলেন। আর সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব, মানুষের সুরাতে কিন্তু পশুর চেয়েও খারাপ। ওরা কিন্তু বুঝবে না। ওরা বুঝছিল? আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আচ্ছা, কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? তাহলে মূর্খের বাপ কোথা থেকে আসলো? ভালো করে বোঝা লাগবে। ওদিকে ইতিহাস বলে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। সে কিন্তু কাফেরদের নেতৃত্ব দিত, বড় শিক্ষিত, খুব বড় মেধাবী এবং এক কথায় নেতা গোছের লোক ছিল। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে কি? বলেন মূর্খের বাপ।
কারণ একটু আগে বলছিলাম দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করবে, এ কি জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। তার কিন্তু আসলে নাম হলো ওমর বিন হেশাম, হেশামের ছেলে ওমর, কিন্তু উপাধি কি আবু জাহাল, অর্থাৎ মূর্খের বাপ। কথা ঠিক কিনা? দুনিয়ার দিক থেকে কিন্তু চালাক চতুর পাণ্ডিত ছিল, কিন্তু আখেরাতের ব্যাপারে কিন্তু একেবারে অজ্ঞ বোকা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি বুঝের জন্য, যেহেতু 3 দিন কালকে এই মজলিসটা আর পাইতেছেন না, অনেক আমার নতুন বাজানরা আসছেন, দেখলাম তো, দেখাও করছেন অনেক নতুন। যারা সর্বনাই থেকে যাইবেন কি নিয়ে যাবেন, এই বুঝের জন্যই। শোনেন, আবু জাহাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, হে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে যে রসুল এবং নবী, ওরা কিভাবে আপনাকে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ওদের সন্তানদেরকে ওরা চিনতে কোনো অসুবিধা হয়? আপনার ছেলেকে চিনতে আপনার কোনো অসুবিধা হয়? আপনার মেয়েকে আপনার চিনতে অসুবিধা হয়? তাইলে আপনি যে আমার পক্ষ থেকে রসুল, ওরা ওইভাবেই চেনে যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। তারপরেও ওরা ঈমান কেন আনে না? কেন আপনার কথা অনুযায়ী চলে না? এ না চলার পিছনে কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সম্মানের মহব্বত, এই সম্পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত। কথা ঠিক না বেঠি? এতেই কিন্তু সব শেষ। আবু জাহালের কথা শোনেন নাই? যখন নাকি ওকে কতল করতেছে, গলা কাটতেছে, মাথা, তখন বলতেছে আর মাথাটা একটু বড় করিয়া খাইতো। কি বুঝছেন? ওরে মারতেছে, তখন বলে মাথাটা একটু বড় করে খাইতো। ব্যাপার কি? তুমি মরতেছো, তোমার মাথা বড় করে কাটবে কেন? বলে মরার পরেও কল্লা, মাথা মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা। মরণের সময় নেতাগিরি বলতে পারছে? কথা বলেন। এই দুনিয়ার মোহ যে কত বড় ভয়ানক, ওই আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন না, সংক্ষেপে বলছি, যে এক মেম্বারি করতে করতে সব শেষ, জাগা জমিনও শেষ, বাজার গাড়িও ঠিকমতো ঘরে চলে না, এরপরেও নির্বাচন আসলেই দাঁড় হয়ে যায়। কি ব্যাপার? ওই স্ত্রী বলতেছে ঘরে ঠিকমতো, বাজারও ঠিকমতো চলে না, আপনি মেম্বারি আসলেই মেম্বারি দাঁড় হন, কারণ কি? পাইছেন কি? কলে কি পাইছি তুমি বুঝবা কি? কলে তা কি? কলে যখন বাড়ির দরজায় আইসা লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি থাকি, তুমি কি বুঝবা? এ হলো সম্মানের পাগল। এর পাগল মেম্বারই পাগল। আর আমি যখন 2003 সালে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম, তখন আমার সঙ্গে মেম্বারিও করছিল। কথা বলছে, ওই আল্লাহর বান্দা হঠাৎ মানে স্টক করে একটা সাইড লেগে গেছে, ঠিকমতো হাঁটতেও পারে না, অসম্ভব অসুস্থ। আমি 20 বাজারে বসা, এখন আল্লাহর বান্দা এসে বলতেছে, খুব কষ্ট করে আমার কাছে আসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে এই শেষবারের মতো এই অবস্থায় আমি একটু লোকদের কাছে যাইয়া একটু ভোট চাইয়া দেখে একটু মেম্বার হওয়া যায় কি না, শেষবারের মতো। এখন আমি কি বলবো, না পারি উত্তর দিতে, না পারি কিছু বলতে, বুঝছেন? এখন আল্লাহর বান্দা দোয়া চাইছে, কি করবো? আমি বললো ঠিক আছে, আল্লাহ কবুল করো। দোয়াটা কইরা কয়েকদিন পর শুনি আর নাই। ওই অবস্থায় কিন্তু মেম্বার হইবে পাগল। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, এই দুনিয়ার মোহ এবং ক্ষমতার কারণে আপনি দেখছেন 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের ভিতরে তাণ্ডব ঘটে গেল। সেই তাণ্ডবে দেখলেন কি, যে আমাদের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলো ন্যায় দাবি নিয়ে তারা রাজপথে আওয়াজ তুলছিল, কোটা সংস্কার।